রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। নর্মদার বৌদির সম্পর্কটা সবসময় কিরকম একটা আদার কাজ করা হয়, তাই না? কিন্তু আমাদের সম্পর্কটা তো তেমন নয়। হাজার হোক, তোমরা তো আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছ। ছি ছি, এ কি বলছিস মা? এসব কথা বলতে নেই। মা মা ঘরের মধ্যে একটা ইটের টুকরো পাওয়া গেছে। ঘরের মধ্যে ইটটা এলো করতে। কি নিয়ে এত কথা বলছিল? ঘরটা সব সময় অগুছালো হয়ে আছে। হ্যালো, তুমি বলো। না না, আচ্ছা। ওকে, রাখি। মহুয়া, তোমার কাজ হয়ে গেলে তুমি আমার ঘরে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি হলো? কথাটা কানে যাচ্ছে না? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কালকে রাতে কে ফোন করেছিল? বলবো না। ও, খুব ভালো। এই বাড়িতেই থাকবে, অথচ এই বাড়ি কর্তৃকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করবে না। বুঝতেই তো পারছো, প্রয়োজন আছে বলে মনে করছি না। তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো? আমার কথার উত্তর দাও মহুয়া। কাল রাতে কে ফোন করেছিল? তোমার
তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে নিজেই খোঁজ করে নাও। কে ফোন করেছিল কাল রাতে? আমি কিন্তু তোমায় শেষবারের মতো জিজ্ঞেস করছি, কাল রাতে কে ফোন করেছিল? ও, বলবে না? ঠিক আছে মহুয়া, এবার কিন্তু আমি পুলিশে ফোন করতে বাধ্য হব। পুলিশ প্রমাণ করতে পারবে তো? কি প্রমাণ করতে হবে? ইটের টুকরোটা তুমি বাড়িতে এনে রেখেছিলে? তোমরা তোমরা এক একটা রীতিমতো খুনি। খুন? আচ্ছা বৌদি, তুমি এটা প্রমাণ করতে পারবে তো যে ওই ইটের টুকরোটা তুমি ওই ঘরে এনে রাখোনি? কিংবা হুইল চেয়ারটাকে তুমি ঠিক মতো চালাতে পারতে কিন্তু চালাওনি? আরেকটা কথা বৌদি, তুমি কি আমাদের কথাগুলো টেপ করে রেখেছো না? বাজে কথা রাখো, এখন বলো ফোনটা কে করেছিল? বলবো। জ্যোতিকা! ও, তুমি চলে এসছো? তুমি জানো দীপক, মাকে হুইল চেয়ার থেকে ফেলার পেছনে এ আছে। তুমি এই সমস্ত কি বলছো? মহুয়া, তোর বৌদি এই সমস্ত কি বলছে? কি হলো? কথার উত্তর দে। চুপ করে আছিস কেন? তোমাদের এসব ন্যাকা ন্যাকা কথার উত্তর দিতে আমার ভালো লাগছে না। মা মারা যাওয়ার পর মেয়েটা আরো বার বেড়েছে। মা যতদিন ছিল ঠিক ছিল, আর তুমি কিছু কেন বলো না দীপক? দেখো, আমার এত কিছু ভাববার সময় নেই। মহুয়া, 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 দীপক, দীপক, মহুয়াও নেই, দীপকও নেই। কোথায় গেল এরা দুজন? এত কম সময়ের মধ্যে কোথায় গেল? কিছু বুঝতে পারছি না। আমি কাকে বলবো? কে আমার কথা বিশ্বাস করে? কে আপনি? মহুয়া আছে? নাও নেই। আর তাছাড়া আপনি তো খুব ভালো করে জানেন যে ও কোথায় আছে, তাহলে আবার ঢং করে জিজ্ঞেস করতে এসেছেন কেন? দেখুন, আপনার এত কথার জবাব কিন্তু আমি দেব না। জাস্ট আপনি আমাকে বলুন মহুয়া আছে না নেই। বললাম তো নেই। আর আপনাকে যেন দ্বিতীয় দিন এ বাড়িতে আমি না দেখি। আমাকে আপনার দরকারে লাগবে, খুব শিগগিরই দরকারে লাগবে। কারণ মহুয়ার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। ইউ গেট মি? কিছু হয়ে যায় মানে? মহুয়া,
কথা আছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে বৌদি, এখন তোমার কোনো কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা মহুয়া, তুমি কেন আমাকে এরমভাবে অ্যাভয়েড করছো? দেখো, তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে খুলে বলো, আমি হেল্প করবো তোমায়। তুমি তো আমাকে একদিন বলেছিলে আমরা দুজন খুব ভালো বন্ধু। ভালো বন্ধুরা নিজেদের প্রবলেমকে শেয়ার করে না। আমার শরীরটা ভালো নেই বৌদি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ঠিক আছে, তুমি রাতে খাবে না? না, শুধু জল খেয়ে শুয়ে পড়বো। কোনো অসুবিধা আছে তোমার? আচ্ছা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলো তো? তুমি আমাকে কিছুতেই বলছো না ওই ছেলেটাকে, তুমি সারা দিনের জন্য কোথাও বেরিয়ে যাচ্ছ। আচ্ছা, তুমি আমাকে কিছু না বলো, কমসে কম এটা তো বলতে পারো যে তুমি কোথায় বেরোচ্ছ। যাওয়ার আগে একবার তো বলে যেতে পারো। জাস্ট ডিসগাস্টিং। আমি তোমাকে প্রথম থেকে বলছি আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। তুমি যাও নিজের ঘরে। কি হলো? যাও, যা বলছি। Sweet stuff. হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এই তাড়াতাড়ি গাড়ি চালাও। কখন থেকে হলো? আমি কাল রাতে বউয়ার ঘরে এসেছিলাম, বউয়া আমার উপর রাগ করে না খেয়ে শুয়ে পড়েছিল, তারপর আজকে ঠিক আছে, শোনো শোনো শোনো, তুমি তুই না, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। রিল্যাক্স, আমি এক্ষুনি খবর দিচ্ছি। তুমি তাড়াতাড়ি ডাক্তার ফিরে এসো, দেখো কি অবস্থা ঘরটা।
হ্যালো, হ্যাঁ, আপনি কত নাম্বার চান? আপনি কত নাম্বার থেকে বলছেন? আচ্ছা, এটা অফিস না বাড়ি? হ্যালো, কে করছে এসব? মার হুইলচেয়ারের সামনে কেকটা রেখেছিল। মা তো নাও পড়ে যেতে পারত। রাজা, রাজার সঙ্গে দেখা হওয়াটা আমার খুব জরুরি। নইলে সবকিছু কিরকম একটা গোলমাল হয়ে যাচ্ছে। আপনি তো চিন্তা করছেন কেন? যা কিছু করার আমি সমস্ত কিছু করে দিয়েছি। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো চিন্তা করবেন না। ডক্টর, আমি নিশ্চিন্তে থাকতে পারছি না। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যে সমস্ত ঘটনা পরপর ঘটে গেল, আমি সত্যি চিন্তিত ডক্টর। দেখুন, আমি যতদিন আপনার সঙ্গে আছি আপনার চিন্তার কিচ্ছু নেই। এখন খালি একটা কাজই করতে হবে। আমি জানি আপনি কি বলতে চাইছেন। আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আমি একটা প্ল্যান ভেবে রেখেছি। না, আসলে আমি যদি আগে থাকতে সমস্ত ঘটনাটা জানতে পারতাম তাহলে আমার কাজের একটু সুবিধা হতো। কিন্তু আপনি তো আমাকে কিছুই জানালেন না। আমি এক্সট্রিমলি সরি ডক্টর। আমি একদম সুযোগ পাইনি। আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেল, অ্যাকচুয়ালি আমি বাধ্য হয়ে পড়লাম। মানে ব্যাপারটা বড্ড বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। হ্যাঁ, ও তো আমার কাছেও গিয়েছিল। যে ওষুধটা খাওয়ার কথা তার উল্টো ওষুধটা নিয়ে। আমি জানি ডক্টর, সেই ভয়টা তো আমি পাচ্ছি না। ও আমার বিরুদ্ধে কি কাজ করার চেষ্টা করছে। আমাকে কত বলছিলাম এই সমস্ত করো না, কি কার কথা শুনে। আচ্ছা, আপনি বলুন, এগুলো করার কি কোনো দরকার ছিল? এটা সম্ভব? আপনি বলুন। আই নো, বাট আচ্ছা ঠিক আছে, আপনি কিচ্ছু ভাবেন না। প্লিজ ডক্টর, প্লিজ, আই এম রিয়েলি অরিড। প্লিজ হেল্প মি। আমি ওকে ওকে, আপনি ব্যাপারটা একটু দেখুন প্লিজ। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায়? না না, এখন বলো তুমি কোথায় আছো? আরে বাবা, তুমি এক্ষুনি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েটলি। তুমি যেখানেই থাকো এক্ষুনি চলে এসো। আমি তো বলছি আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, খুব শিগগিরই। তুমি আসছো তো? ওকে, আমি অপেক্ষা করছি। রাখছি আমি, বাই। হ্যালো, হ্যাঁ দীপু, হ্যাঁ আমি জ্যোতি বলছি। বলছি তুমি কখন বাড়ি আসছো? কি, তুমি আজকেও আসতে পারবে না? এরম ভাবে কতদিন চলবে দীপু? আমি আর কতদিন একা একা থাকবো বলতে পারো? না না, আমি কিচ্ছু জানি না, তোমাকে খুব শিগগিরই আসতে হবে। আমি কোনো অজুহাত শুনবো না দীপু, তুমি এসো ব্যাস।
মা তুমি চলে এসছো? আমার না ভীষণ ভয় লাগছিল জানো, বিশ্বাস করো। আচ্ছা তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্ত কোথাও থাকতে পারবো না। তুমি সত্যি করে বলছো? বিশ্বাস করো, খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। তারপর মামা আর মামির কাছে মানুষ হই আমি। প্রত্যেক দিন আমার কত অত্যাচার সহ্য করতে হতো, কারণ কোনোদিন এতটুকু ভালোবাসা পাইনি আমি। এখানে এসে ভেবেছিলাম আমি আমি সব ভালোবাসা পাবো। আমার ভাগ্য বুঝি খুলে গেল। কিন্তু আসলে কি জানো, আমি না দেখেছি জানো, আমি আমি যাদের যাদের ভালোবাসি তারা আমার ভাগ্যে টেকে না। তাই একমাত্র তুমি আছো। তুমি যদি আমাকে ছেড়ে কোথাও চলে যাও আমি বাঁচবো না। এই দেখো পাগলি কোথাকার, আমি তোমার ছেড়ে কোথায় যাব? আমি তো তোমার কাছেই থাকবো। হ্যাঁ গো, সব সময় তোমার কাছে থাকবো। সত্যি বলছো?